আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আমরা আসলে কোন দেশে বসবাস করতেছি? আমরা মানুষ, সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ আশা করে যে একটা নতুন সরকার আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে আশা করে যে একটা নতুন সরকার আসলে দেশের উন্নতি হবে। আজকে যারা বিএনপি করেন, আজকে যারা জামাত করেন, এরা নিশ্চয়ই এই আশা থেকেই এই আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে পতন ঘটিয়ে দেশের মঙ্গলের জন্যই বেশিরভাগ লোক, হয়তো হাতে গোনা কয়েকজন লোক হয়তো তাদের ভিতরে অন্য কিছু ছিল, নিজের স্বার্থ ছিল, নেতৃত্ব স্থানীয়, কিন্তু আমি বিশ্বাস করি সাধারণ জনগণ যারা, সাধারণ মানুষ যারা এই আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে যারা জড়িত হয়েছিল, যারা মাঠে নামছিল, এরা কিন্তু মনের মধ্যে এইটাই যে হয়তো আওয়ামী লীগ সরকার পতন হইলে পরে নতুন সরকার আসবে এবং ভালো হবে, এটাই সবার ধারণা। আমি 100% মোটামুটি এই ব্যাপারে শিওর, কারণ একটা দেশে মেজরিটি মানুষ ভুল হইতে পারে না কোনো সময়। তো আজকে কি দেখতেছি আমরা? আমরা ওই কি আবার 2001-এর পুরানা পুনরাবৃত্তি গুলোই দেখতেছি, যে আজকে বাংলাদেশ তো একটা চরম পর্যায়ে একটা একটা জঙ্গি দেশে তো পরিণত হইতেছে। পাশাপাশি গরিবের পেটে লাথি মেরেও, যে মানুষে কয় না যে মানে আর আর কইতেই খাইবেন, গরিবের রক্ত চুষে খাওয়া। আজকে আওয়ামী লীগ সরকারে এই গরিবের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ছিন্নমূল যারা ঘর নাই, দুয়ার নাই, জায়গা নাই, জমিন নাই, তাদের জন্য, অত্যন্ত গরিব মানুষের জন্য যে প্রকল্প করে ঘর দুয়ার বানাইয়া টিউবওয়েল, বাথরুম সবকিছু দিছে। আসলে এদের তো এই ক্ষমতা নাই যে বানাইবে। এটা 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 একটা প্রাকৃতিক সমস্যা বলেন আর মনে হয় যেটাই হোক, এটা আমাদের দেশের পরিস্থিতি। গরিব মানুষ আজকে বাংলাদেশে এই যে অনেক জিনিস আমরা ভুলে গেছিলাম। মঙ্গা শব্দটা তো আমরা ভুলে গেছিলাম। উত্তরবঙ্গের মঙ্গা যে আমাদের হানা দিত, এটা তো গত মনে হয় 15, 16, 17 বছরে মঙ্গা বলতে কোনো জিনিস নাই। তাহলে কি আবার গুড়ি মঙ্গা আসতেছে? আবার কি গরিবের ফেটে লাথি মারিয়া বিএনপি জামাত সরকার, এই বর্তমান সরকারগুলা নেতাকর্মীরা কি গরিবের ফেটে লাথি মারি এরা এরা সম্পদশালী হবে? এই দেশের কি হবে? আসুন একটা নিউজ দেখে, প্রথম আলো যে নিউজ করছে, নিউজটা একটু দেখে আসি। প্রথম আলোর আজকের নিউজ, খুলনায় নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়নের শতাধিক ঘর। দেখেন অবস্থাটা, দেখেন চালের উপরে হইল গিয়ে মাটি, চালের উপরে হইল গিয়া ধরেন খাল খননের মাটি। হাতে থাকা ছোট্ট একটি লোহার টুকরো দিয়ে ইটের উপর থেকে পলেস্তারা সরাচ্ছিলেন পারুল বেগম। একটি ইট কিছুটা পরিষ্কারের পর তিনি দেয়াল থেকে পরের ইটটি আলাদা করতে শুরু করেন। মাথার উপর পাহাড় সম মাটির স্তূপ, সেই মাটির নিচেই চাপা পড়েছে তার শেষ সম্বলের ঘর। পুনর্বাসন না করেই নদী খননের মাটি ঘরের উপর ফেলায় পারুল সহ 1.5 শতাধিক মানুষ বিপদে পড়েছেন। আশ্রয়ের শেষ সম্বল হারিয়ে দিশেহারা অবস্থায় দিন পার করছেন তারা। খুলনায় ডুমুরিয়া উপজেলার আপার বদ্রা নদী পুনঃস্থাপনের কাজের কারণে চুকনগর আশ্রয়ন প্রকল্পের পারুল বেগম সহ 1.5 শতাধিক মানুষের ঘরের এখন কোনো অস্তিত্ব নেই। মাটি সরিয়ে পারুলের ইট সরানোর কারণ, ভবিষ্যতে যদি কখনো আবার ঘর তৈরির সুযোগ পাওয়া যায়, পারুল বেগম এখন চুকনগর গরুর হাটের মাঠে একটি অস্থায়ী খুপড়িতে থাকছেন। তার মতো আরো অসংখ্য পরিবার সেখানে অস্থায়ী আবাস গড়েছে। কি বলছে পারুল বেগম? আমাদের ঘর, বাথরুম কিছুই নেই, সব ভেঙে দিয়েছে, সব কিছু ভেঙে চুরে মাটির তলে, আমাদের কোনো আশ্রয় নেই, এখন কোনো পথ দেখছি না। আহারে। সেখানকার বাসিন্দা রিজিয়া বেগম প্রথম আলোকে বলেন, গঙ্গাকাটা ওয়ালারা ঘর একদম ভেঙে দিয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে এই ঘটনা। আমরা এখনো গরুর হাটের মাঠে থাকছি। গরুর হাটে কেউ মাঠে থাকতেছে? এই যে দেখেন কি অবস্থাটা, সালের উপরে মাটি, দেখেন কি অবস্থা। এই যে দেখেন কি এগুলা কি হইতেছে। আসুন এটা আমরা কিছু জানি। এই যে আশ্রয়ন প্রকল্প আওয়ামী লীগ সরকারে করে দিয়ে গেছে গরিবের জন্য, আপনি খাল খনন করবেন। এই খাল খনন বাংলাদেশে প্রতিটা এলাকায় অলরেডি আওয়ামী লীগ আমলে খান খনন রয়েছে। এই খননের উপরে আবার খনন। মানুষে কি, এই বাংলাদেশের মানুষ আসলে কি বোকা? আসলেই তো বাংলাদেশের মানুষ বোকা?
এটা কি জন্য? এটা কি খাল খনন নাকি মাটি বিক্রি করার ধান্দা? আচ্ছা, খাল খনন করবেন পূর্ব পরিকল্পনা না করে, এই যে প্রকল্পগুলো যে আওয়ামী লীগ সরকারে যে করছে, নিশ্চয়ই এগুলা প্রকল্প করার আগেই আশেপাশে সবগুলো আবার মানে রিপেয়ারিং করছে বা মনে করেন তরতিব করছে, করার পরেই তো এই ঘরদুয়ার গুলা বানাইছে। আজকে গরিবের পেটে লাথি মারি, আজকে তাদের বাথরুম নাই, তাদের টিউবওয়েলে পানি নাই, তাদের টিনের উপরে মানে চুল্লির উপরে তাদের মাটি, মানে এটা কি মানুষের কাজ হইলো? এটা তো একজন 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 নগণ্য চিন্তা ভাবনার মানুষ, হ্যাঁ, এটা তো করতে পারে না। এরা কারা করছে? এই যে সরকারের লোকগুলাই করছে, যারা এই কাজে কন্ট্রাক্ট নিছে সরকার থেকে, এই লোকগুলাই তো করছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই গরিবের জন্য যদি সরকার হইয়া থাকে, তাই গরিবের পেটে লাথি মারা, গরিবের ঘর দুয়ার ভেঙ্গে আজকে ঘর ছাড়া, দুয়ার ছাড়া, হ্যাঁ, খানা ছাড়া সবকিছু রাস্তার মধ্যে ঘুমাইতেছে মানুষগুলা, এগুলা কি মানুষের কোনো কাজ হইলো? এটা কি একটা মানে সভ্য দেশে কি সম্ভব? আরে যদি করার কিছু থাকে তাহলে আওয়ামী লীগ সরকারে যেটা করছে এটার আগে নিয়ে যান, এটার আরো সামনে এগিয়ে নিয়ে যান। নাকি যেটা আওয়ামী লীগ সরকারে করছে এটারে ধ্বংস করে দিবেন, তারপরে আবার মানুষের ধ্বংস করবেন? তাহলে এক কাম করেন, সব মানুষের মানে বাংলাদেশের প্রতিটা মানুষের, গরিব মানুষ সব মানুষের বিষ দিয়া মারি ফেলান, মানে মানুষ বেঁচে থাকার কোনো অধিকার নাই। আরে কি সরকার রে ভাই, কি মানে কি প্রশাসন, কি আইন, কি কানুন, কি দেশের মানে কি হচ্ছে বাংলাদেশটা? মানে এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এই দুর্নীতি করার জন্য আপনারা এই এত বছর তো আপনারা সরকারে ছিলেন না বলি আপনারা কি মানে 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 চাইতেছেন যে এক বছরেই মানে 17 বছরের যে মানে যেটা লস করছেন, যে ইনভেস্ট করছেন, যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা ইনভেস্ট করে যে সরকার পদ করাইছেন, এই টাকাগুলো উঠাইতে চাইতেছেন এইভাবে গরিবের পেটে লাথি মারি? মানে এরকম করলে দেখেন, জুলুম বেশি দিন জুলুম করি বেশি দিন কেউ টিকতে পারে না। আপনারা গরিবের সাথে জুলুম করতেছেন, মানে হত দরিদ্র মানুষের সাথে, এটা আল্লাহ সহ্য করবে না। বিশ্বাস করেন, এখনো সময় আছে, হয়তো তওবা করে সবকিছু মানে মানুষের মানে জনগণের কাছে মাপ চেয়ে আমাদের যা আছে দেশের সম্পদ যা আছে ওগুলা নিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার চিন্তা করেন। আর হরিলুট করি যে যত তাড়াতাড়ি সম্ভব মানে আমি থাকবো কি থাকবো না, কয়দিন থাকবো ক্ষমতায়, কোন দিন নাকি সরকার পতন হয়ে যায়, এই দেশটাকে ধ্বংস করি, মানুষের পেটে লাথি মারি, এই দেশে মানে গোলামের রাজ্য বানাইয়া, গোলামি চুক্তি করি, গোলামি মানে করি, আপনারা গিয়া কোথাও শান্তি পাইবেন না, বুঝছেন? হয়তো মিলিয়ন মিলিয়ন টাকা পকেটে থাকতে পারে, কিন্তু বিশ্বাস করেন এই টাকাগুলা খাওয়ার মতো লোক থাকবে না আপনাদের। এখনো সময় আছে, সুস্থ মস্তিষ্কে দেশের দেশের এবং দেশের মানুষের কথা ভেবে সরকার পরিচালনা করেন। প্রশাসনের ভাই বন্ধুরা যারাই আছেন, প্রশাসনটা দলীয়করণ না করে, দলীয় অন্ধ না হয়ে, আপনি যে ট্রেনিং নিছেন, যে প্রতিজ্ঞা করে আপনি যে চাকরি নিছেন, এই প্রতিজ্ঞাতে আপনি মানে মনোযোগী হন, আমাদের দেশটাকে রক্ষা করেন, আমাদের জাতিটাকে রক্ষা করেন। আসুন আমরা সবাই মিলেমিশে আমাদের সোনার বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।